আসসালামু আলাইকুম প্রিয় দর্শক শ্রোতা, আপনারা সবাই কেমন আছেন? আমি তানজিলা তাসনোভা। আজকে আমাদের গ্রাম বাংলার চিরাচরিত চিত্র তুলে ধরার চেষ্টা করব। বাংলাদেশ ছোট্ট এক ভূখণ্ড, কিন্তু তার হৃদয়ে এক বিশাল সৌন্দর্য লুকিয়ে রয়েছে। আর সেই সৌন্দর্যের প্রধান আধার হলো আমাদের গ্রামীণ জনপদ। ধান ক্ষেতের ঢেউ, পাখিদের কাকলি, কাঁচা রাস্তার ধুলো, খালের জলের শব্দ আর সন্ধ্যার ঝিঁঝি পোকার ডাক। এই সব কিছুই মিলিয়ে বাংলাদেশের গ্রাম যেন এক জীবন্ত কাব্য। বাংলাদেশে গ্রামের মানুষ প্রকৃতির সন্তান। তারা প্রকৃতির নিয়মে ঘুমায়, জাগে, কাজ করে। ভোরবেলা মসজিদের আজানের ধ্বনি সাথে শুরু হয় তাদের দিন। মাটির বাড়ি, খড়ের ছাউনি, পাশে একটি তালগাছ বা নারিকেল গাছ, উঠানে হাঁস মুরগি আর পেছনে পুকুর। যেন প্রকৃতি নিজেই গড়ে তুলেছে এই জীবনচিত্র। বর্ষাকালে নদী প্লাবিত করে দেয় চারপাশ, কিন্তু গ্রামের মানুষ সেই জলের মধ্যেও খুঁজে পায় মাছ ধরার আনন্দ। আর শীতের সকালে তারা খেজুরের রস আর নতুন পিঠায় খুঁজে পায় উৎসবের আনন্দ। প্রকৃতির প্রতি তাদের ভালোবাসা যেন নিঃস্বার্থ, নিবেদিত। গ্রামীণ জীবন মানে হাজার বছরের ঐতিহ্যের ধারক। বাংলা নববর্ষ হোক কিংবা নবান্ন উৎসব, প্রতিটি উৎসব এখানে পালিত হয় মিলেমিশে। গ্রামে এখনো লোকগান, পালাগান, বাউল গানের আসর বসে। হারিয়ে যেতে বসা অনেক শিল্পকলাও গ্রামের মানুষের হাত ধরে বেঁচে আছে, যেমন নকশিকাঁথা, পাটের তৈরি সামগ্রী, মৃৎশিল্প। বিশেষ করে নারীরা ঘরে বসেই তৈরি করেন রঙিন নকশিকাঁথা, যা কেবল কাপড় নয়, তা তাদের জীবনের গল্প বলে দেয় সূচের আঁচড়ে আঁচড়ে। গ্রামের সাংস্কৃতিক জীবন এমন এক খোলামেলা আবহে গড়ে উঠেছে, যা শহরের মানুষের কাছে এখন শুধুই স্মৃতির গল্প। যদিও গ্রামীণ জীবন রোমান্টিক মনে হতে পারে, তবুও বাস্তবতা অনেক সময় কঠিন। দারিদ্র্য, শিক্ষা অভাব, চিকিৎসার সীমাবদ্ধতা আজও অনেক গ্রামের মানুষকে পেছনে টেনে রাখছে। একজন চাষি তার ফসলের ন্যায্য মূল্য পান না। একজন মা তার সন্তানের জন্য সহজে ডাক্তার খুঁজে পান না। তবে পরিবর্তনের ছোঁয়া লাগছে আজকের গ্রামে। সড়ক যোগাযোগ বেড়েছে, মোবাইল ফোন আর ইন্টারনেট এখন অনেকের হাতে। বাচ্চারা স্কুলে যাচ্ছে, মেয়েরা পড়ালেখা শিখছে, অনেক জায়গায় উদ্যোক্তা তৈরি হচ্ছে। কেউ হাঁস মুরগির খামার দিচ্ছে, কেউ আবার অনলাইনে পণ্য বিক্রি করছে। বাংলাদেশের অর্থনীতির মূল ভিত্তি এখনও কৃষি, আর এই কৃষি গড়ে উঠেছে গ্রামকে কেন্দ্র করে। ধান, পাট, গম, আলু, মাছ, দুধ এসব কিছুই আসে গ্রাম থেকে। একজন কৃষক যখন মাঠে হাল চাষ করেন, তখন হয়তো কেউ বুঝতেই পারে না তার পরিশ্রমের শহরের মানুষের পাতে ভাত ওঠে। তবে জলবায়ু পরিবর্তন, খরার প্রকোপ, বন্যা এসব চ্যালেঞ্জ আজ কৃষির সামনে কঠিন বাস্তবতা হয়ে দাঁড়িয়েছে। সঠিক পরিকল্পনা ছাড়া কৃষকের ভবিষ্যৎ অনিশ্চিত। গ্রামের মানুষের জীবনযাপন খুবই সরল, কিন্তু তাই সবচেয়ে কঠিন। একজন মা সকালে রান্না করেন, হাঁস মুরগি দেখেন, বাচ্চাকে স্কুলে পাঠান, আবার পাট কাটতেও যান। পুরুষেরা মাঠে কাজ করতেন, বিকেলে চায়ের দোকানে বসে হয় আড্ডা, গল্প আর মাঝে মাঝে রাজনৈতিক তর্ক। এই জীবনধারা হোক যতটা কষ্টকর, তবুও এখানেই আছে আন্তরিকতা, আত্মিক সম্পর্ক আর এক ধরনের ভালোবাসা, যা শহরের যান্ত্রিক জীবনে দুর্লভ। গ্রামে এখনও শিক্ষা প্রতিষ্ঠানগুলো পর্যাপ্ত নয়, কিন্তু কিছু কিছু গ্রামে এখন ডিজিটাল স্কুল, লাইব্রেরি, অনলাইন ক্লাস শুরু হয়েছে। এনজিও, সরকার এবং সাধারণ মানুষের মিলিত উদ্যোগে গ্রাম পরিবর্তনের দিকে এগোচ্ছে। ছোট ছোট মেয়েরা এখন বলে, আমি ডাক্তার হব, আমি পুলিশ হব। আর ছোট ছোট ছেলেরা বলে, আমি ইউটিউবার হব। এটা জানিয়ে দেয় যে তাদের স্বপ্ন এখন আর ছোট নেই। ভবিষ্যতে গ্রাম হবে আধুনিক, কিন্তু মাটির গন্ধ থাকবে অটুট। বাংলাদেশের গ্রামীণ জনপদ শুধু একটি জায়গা নয়, এটি একটি অনুভব, একটি জীবনধারা, একটি সংস্কৃতি। এই গ্রামের মাটি, মানুষ
তাদের হাসি, কান্না, সংগ্রাম ও ভালোবাসার গল্প আমাদের জাতীয় চেতনাকে গড়ে তোলে। আমাদের উচিত এই গ্রামীণ জনপদের সংস্কৃতি, অর্থনীতি ও জীবনমান রক্ষায় সচেষ্ট হওয়া। শহরের আলো যতই ঝলমলে হোক না কেন, গ্রামের মাটিতেই আছে আমাদের শেকড়। আর শেকড়কে ভুলে গেলে কোনো জাতি টিকে থাকতে পারে না। আজ এ পর্যন্তই। ভালো থাকবেন সবাই। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক ও যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা অতি দ্রুত চ্যানেলটি সাবস্ক্রাইব করে ফেলুন।